গল্পের নাম নিষিদ্ধ সংসার। অতি রাতে আমি ধর্ষিত হয়েছি আমার স্বামীর কাছে। ইচ্ছের বিরুদ্ধে আমাকে মিলিত হতে হয়েছে, প্রয়োজনই হতে হয়েছে। তবে সেটা শরীরের প্রয়োজন না, ওই সংসারটি টিকে থাকার প্রয়োজন। পরিতৃপ্ত মিলনের পর সুনীলের বুকে মাথা রেখে কথাগুলো বলছিল শর্মিলা। 3 বছর প্রবাস জীবনের পর অবশেষে তাদের মিলন ঘটল। এই 3 বছরে তাদের জীবন বদলে গিয়েছিল অনেক। সুখের জীবন ছেড়ে শর্মিলাকে পাড়ি দিতে হয়েছিল দূর দেশে স্বামীর সংসারে, আর সুনীলকে থেকে যেতে হয়েছিল স্মৃতি জর্জরিত শহরটিতে। প্রতি মুহূর্তে সুনীলের মনে পড়ত শর্মিলার কথা, আর শর্মিলার কর্মব্যস্ততা শেষে মনে পড়ত সুনীলের কথা। কিন্তু উপায় ছিল না একে অপরের কাছে ফিরে আসার। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর শর্মিলার বিয়ে হয়ে যায় লন্ডনে বসবাসরত 1 টাকার কুমিরের সাথে। ছেলে ইংল্যান্ডের নাগরিকের ব্যবসার করে অঢেল টাকা পায়, মা বাবা সবাই সেখানে থাকে। সুতরাং শর্মিলার না করার কোনো উপায় ছিল না। ধুমধাম করে তাদের বিয়ে বিবাহ হয়। তারপর ফুলশয্যার প্রথম স্বামীর সাথে পরিচয় আবেগহীন দেশীয় ঐতিহ্য সম্পর্কে। অবুঝ লজ্জাহীন এক মানুষ। সে ফুলশয্যার রাতে আকার ইঙ্গিতে বাংলা ইংরাজিতে মিশ্রিত টুকটাক কথাবার্তা বলে ঝাঁপিয়ে পড়ে শর্মিলার ওপর। জীবনে প্রথম যৌন মিলনের সময় প্রতিটা মানুষের একটু দ্বিধায় ভোগে। আদর ভালোবাসা দিয়ে বুঝিয়ে তারপর মিলিত হতে হয়। এতে মস্তিষ্কের চাপ কমে, নতুন এক অভিজ্ঞতা হয়। কিন্তু শর্মিলার স্বামী সেরকম কিছুই শর্মিলাকে বোঝাতে পারেনি, যার ফলাফল ভয় আনন্দ মিশ্রিত এক যৌন মিলনের স্বাদ পায় শর্মিলা। তারপর ফুলশয্যার পরের দিন শর্মিলা ঘর থেকে বের হলো। শর্মিলার শাশুড়ি তাদের ঘরে এসে বিছানার সাদা চাদরটি খুঁটিয়ে দেখল। তারপর বিছানার চাদর পাল্টিয়ে দিয়ে রুম পরিষ্কার করার ইঙ্গিত দিল কাজের লোকটিকে। প্রথম দিন থেকে শর্মিলা শ্বশুরবাড়ি শর্মিলার কাছে হয়ে উঠল খুব কাছের মানুষ। অবুঝ এক স্বামী, আদর যত্ন করা শাশুড়ি, সব মিলিয়ে যেন স্বর্গ। পুরো 1 মাস শর্মিলা প্রেমে পড়ে গিয়েছিল ওই পরিবারের। এতটাই মোহাচ্ছন্ন হয়ে গিয়েছিল যে স্বামী শ্বশুর শাশুড়ি সব ভুলেও ঠিক মনে হতে লাগলো। 1 মাস পর তারা যখন বিদেশে চলে গেল তখন খুব কেঁদেছিল শর্মিলা। বারবার বুকের মধ্যে একটি বেদনার অনুভূতি হচ্ছিল, কি যেন একটা চলে গেল। তারপর শ্বশুরবাড়ি ছেড়ে নিজের ঘরে আগমন। প্রথম কদিন খুব কষ্ট হতো, লুকিয়ে লুকিয়ে চোখের জল ফেলতো শ্বশুরবাড়ির জন্য। কেউ জিজ্ঞেস করলে বলতো, এত উদার একটি পরিবার পেয়েছি, এত ভালো শ্বশুর শাশুড়ি, এত ভালো জামাই, কোনো কিছুতে বাধা দেয় না। এরকম একটি পরিবারে আসতে পারাটা আমার 7 জন্মের ভাগ্য। তারপর আস্তে আস্তে কেটে গেল 2-3 মাস। শ্বশুরবাড়ির প্রতি দুঃখবোধ কমতে লাগলো এবং ঠিক আগের মতো নিজের বাড়িতে নিজের মতো করে সময় কাটাতে লাগলো। প্রতি রাতে স্বামীর সাথে টুকটাক কথাবার্তা, শ্বশুর শাশুড়ির উপদেশ, এভাবেই কেটে যাচ্ছিল। তারপর সময় যেতে যেতে আস্তে আস্তে মুগ্ধতা কমতে লাগলো। রুটিন করে স্বামীর সেই একই কথা আর শাশুড়ির উপদেশ, আর কত ভালো লাগে। এর মধ্যে শাশুড়ির উদারতা কমতে লাগলো। খোলস ছেড়ে বের হলেন তিনি। শর্মিলা কী পোশাক পরবে, কিভাবে চলবে, কিভাবে কথা বলবে, সব নিয়ে শুরু হলো উপদেশ। এবার শর্মিলার বিরক্তি লাগা শুরু করলো। যেই মহিলা কিছুদিন আগে বলতেন, তুমি এখানে এসো, পড়ালেখা করবা, সেই মহিলা এখন বলছেন সংসার সামলাবা, আমার ঘরকে দেখে রাখবা, তোমার ওপর সব দায়িত্ব। সব কিছু মিলিয়ে শর্মিলা নিজেকে কেমন যেন অসহায় লাগলো। তারপর একদিন ফেসবুকের মাধ্যমে পরিচয় হলো সুনীলের সাথে। টুকটাক কথাবার্তা হতো। কথাবার্তার পরিমাণ কিছুদিন পর বেড়ে গেল। বাড়তে বাড়তে একসময় সুনীলের শর্মিলাকে ছাড়া চলে না, আবার শর্মিলারও সুনীলকে ছাড়া করে না। তারপর একদিন বৃষ্টি ভেজা স্নিগ্ধ বিকেলে শর্মিলার সাথে সুনীলের দেখা হলো। সম্ভবত সেই দেখাটি ছিল শর্মিলার জীবনের টার্নিং পয়েন্ট। নেক্সট গল্প পরের দিন নিয়ে আসবো। এই গল্পটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও।